একই ছবি, একেই বর্ষাকাল, তার উপরে নিত্যযাত্রীদের নাজেহাল অবস্থা। এই ছবি ধরা পড়েছে মুর্শিদাবাদে। বিধায়ক জীবন কৃষ্ণ সাহার তত্ত্বাবধানে থাকা এনবিএসটিসি বাসের এমন দুর্ভোগ ছবি এবার সামনে এসেছে, আর তাতেই রেগে আগুন যাত্রীরা। এনবিএসটিসি বাসের ভিতরে ছাতা মাথায় নিয়ে যাত্রা করতে হচ্ছে যাত্রীদের, কারণ টপ টপ করে জল পড়ছে। এই ছবি ধর্মতলা থেকে বহরমপুরগামী এনবিএসটিসি বাসের। যাত্রীদের কথা মাথায় রেখে রাজ্য পরিবহন দপ্তর নীল সাদা রঙের স্টেট বাসগুলিতে একাধিক রকমের সুযোগ সুবিধা করলেও তা সঠিকভাবে পরিকাঠামোর অভাবেই হয়তো কার্যত অচল অবস্থায় পরিণত হয়েছে। সরকারি বাসের মধ্যে সিসিটিভি থাকলেও তাও কেজো, আর তাতে ক্ষোভ বাড়ছে যাত্রীদের। ভিডিও আপনাদেরকে আরো একবার দেখাবো। লোকাল বাসের কি অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি। লোকাল বাসের থেকে অনেকটাই বেশি ভাড়া দিয়ে এই সরকারি বাসে মানুষ যাতায়াত করে। কেন না, একটু ভালোভাবে যাতায়াত করবে তার জন্য। কিন্তু ভরা বর্ষার মধ্যে যদি বাসের এই রকম অবস্থা হয়, যাত্রীরা তো ক্ষুব্ধ হবেনি। যদিও ভিডিও দেখে অতি সত্বর সমস্যার সমাধানের আশ্বাস দেন জীবন কৃষ্ণ। তিনি বলেন যে মুখ্যমন্ত্রী যেভাবে দৃষ্টি দিয়েছেন তাতে অনেক উন্নতি হয়েছে। বিষয়টা নিয়ে আমরা জানাবো, বিষয়টার যাতে সমাধান হয় তার দিকে আমাদের লক্ষ্য রয়েছে। কি বলছেন জীবন কৃষ্ণ সাহা, শোনাবো। আপনারা ইতিমধ্যে সব বিষয় নিয়ে অবগত। আমাদের ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা বিষয়ে তিনি যেভাবে দৃষ্টি রেখে চলেছেন, এবং সেক্ষেত্রে রাস্তাঘাট বলুন, পরিবহন ব্যবস্থা বলুন এবং মানুষের পরিষেবা বলুন, অভূতপূর্ব উন্নতি ঘটেছে। আপনারা একটা ভিডিও আমার সামনে তুলে ধরেছেন, সেটা দেখলাম যে একটা এনবিএসটিসি বাসের সমস্যা নিয়ে। তা আমরা এই বিষয়টা আমাদের যে কর্তৃপক্ষ আছে সে কর্তৃপক্ষকে আমরা বিষয়টা নিয়ে জানাবো এবং দ্রুত বিষয়টা সমাধান হয় এবং পরিষেবা আরও বেটার করা যায়, সেই দিকে আমরা লক্ষ্য রাখবো। এই নিয়ে আমার কালিক গোপাল ঠাকুরের একটি রিপোর্ট দেখাবো। এনবিএসটি বাসের ভেতর ছাতা মাথায় যাত্রীর যাত্রা, আর এ ছবি ধর্মতলা থেকে বহরমপুরগামী সরকারি নীল সাদা বাসগুলির। আর রাষ্ট্রীয় পরিবহন দপ্তরের বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করলেও তা পরিকাঠামোগত অভাবের কারণে কার্যত অচল এই বাসগুলিতে। আর এই নিয়েই সামাজিক মাধ্যমে একটি ছবি বিভিন্নভাবে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে বহরমপুরগামী নীল সাদা যে রাষ্ট্রীয় পরিবহন দপ্তরের যে বাসগুলি রয়েছে, সে বাসগুলিতে রীতিমতো বর্ষা আসার আগে, অর্থাৎ মৌসুমি বর্ষা আসার আগেই গত
সোমবার একটি সরকারি বাসের মধ্যে যাত্রীরা ছাতা মাথায় ধরে দাঁড়িয়ে রয়েছেন এবং বাসের দেওয়াল থেকে টপ টপ করে সিটগুলিতে জল পড়ছে। স্বাভাবিকভাবেই সাধারণ নিত্যযাত্রীদের প্রশ্ন উঠেছে যে এনবিএসটিসি বাস অর্থাৎ রাষ্ট্রীয় পরিবহন দপ্তরের যে বাসগুলি রয়েছে নীল সাদা বাসগুলি, সেই বাসগুলিতে অন্য বাসের তুলনায় ভাড়া অনেকটাই বেশি, কিন্তু পরিষেবার দিক থেকে একদম অচল। যেখানে দেখা যাচ্ছে যে এই যে সামান্য বর্ষাতেই বাসের গা থেকে গেয়ে পড়ছে টপ টপ করে জল, নিত্যযাত্রীরা সেই বাসে ঠিকমতো বসতে পারছেন না। অন্যদিকে বাসের মধ্যে যে সিসিটিভি রয়েছে সেটাও অকেজো। কার্যত এই সুযোগ সুবিধাগুলো থাকলেও সেটা থেকে সাধারণ নিত্যযাত্রী এবং সাধারণ যাত্রীরা এই পরিষেবা থেকে বঞ্চিত রয়েছেন। অথচ বেসরকারি বা অন্যান্য বাসগুলির চেয়ে সরকারি বাসের ভাড়া অনেকটাই বেশি বলে তারা দাবি করছেন, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সেই পরিষেবাটুকু তাদের মিলছে না। আর এই ছবি বিভিন্ন সোশ্যাল মাধ্যমে প্রচার হওয়ার পরেই রীতিমতো সদ্য দায়িত্ব পাওয়া পরিবহন দপ্তরের ডিরেক্টর তথা তৃণমূল কংগ্রেসের বহরমপুর মুর্শিদাবাদ বড়োয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা তিনি দেখেন এবং তিনি বলেন যে এই বিষয়টার ছবি আমি দেখেছি এবং খুব শীঘ্রই আমি পরিবহন দপ্তরের বিভিন্ন বিভাগের সাথে কথা বলে এই সমস্যার সমাধান করব বলে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গতকাল তিনি আশ্বাসন করেছেন এবং তিনি জানিয়েছেন এর আগে আমরা দেখেছিলাম বন্দে ভারত এক্সপ্রেসের ছবি, যেখানে ছাদ ফুটো, ছাদ দিয়ে টপ টপ করে জল পড়ছে। সেখানেও যাত্রীদের একই কথা ছিল, তারা তো একটুখানি বেশি ভাড়া দিয়ে ভালো পরিষেবা চেয়েছিলেন। এবার বাসের ভিতরেও সেই একই অবস্থা। সরকারি বাসের যদি এরকম অবস্থা হয় তাহলে সাধারণ মানুষ ঠিক কী করবেন? সেই প্রশ্নই কিন্তু এই মুহূর্তে উঠছে। খুব স্বাভাবিক, যাত্রীদের মধ্যে এ নিয়ে ক্ষোভও বাড়ছে। যদিও জীবন কৃষ্ণ সাহা তিনি বলেছেন যে বিষয়টা জানানো হয়েছে, ব্যবস্থা নেওয়া হবে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।